কাজটা না হয় 10 মিনিট পরে যাব, সময় তো থাকবেই। আসলে এরকম চলতে চলতে এক সময় দেখা যায় যে নামাজের সময়কে আমরা হারিয়ে ফেলি, যে না আমি কিছুক্ষণ পরে পড়বো, আমি ফজরের সালাত এই মাত্র 4:30 বাজে, কিছুক্ষণ আগে তো আজান দিয়েছে, আর 5 মিনিট ঘুমিয়ে নিই। তো এটা ভাবতে ভাবতে দেখি যে নামাজের টাইমটা শেষ। পরবর্তীতে মনে করে যে না আমি কাজা করব, তখন সে ব্রাশ করবে, সে কিছু খাবে, তারপর সে তাও ভুলে যায়। জোহরের সময় আসে খুব ব্যস্ততার সময়, জোহরের সময়, এই সময় যে আমরা কাজ করি, কাজ করার পরে ইনশাল্লাহ অনেক সময় আছে, প্রায় জামাতের সময় হলো 1:30 মিনিটে, বলে যে না কী হয়েছে 3টার সময় পর্যন্ত উক্ত থাকে, তো ওই সময় না হয় নামাজটা পড়ে নেব। পরবর্তী দেখছি না এই সময় পায় না। আসরের সময়, এই আসরের সালাতের সময় কী করে, খেলাধুলায় লিপ্ত, বিভিন্ন চায়ের আড্ডায় লিপ্ত, বলে না আসরের নামাজে আজান দিয়েছে, সমস্যা নেই কিছুক্ষণ পরে যাই। মাগরিবের সালাতে সূর্য যখন অস্ত যায়, যখন সূর্য হেলে যায়, তখন যে বলে না এখন আমি একটু পরে পড়ব। দেখতেছি যে না সময় এখানেও আসলে সে আসরের সালাত সে আদায় করতে পারলো না। কিছুক্ষণ পরে ভাবলো যে একটু আধারও হয়ে আসতেছে, সূর্য ডুবে ডুবে অবস্থা, আজান দিয়ে দিচ্ছে, এখন বলতেছে যে আজান তো দিচ্ছে যে নামাজ একটু পড়ি। যাচ্ছে যে পাড়ার ছেলেরা যখন ঘোরাফেরা করতেছে না একটু আবার একটু ছায়া দেওয়া যায়, সন্ধ্যার একটা নাস্তা হয়, নাস্তাটা করে নিই, এরকম করতে করতে আসরের নামাজটাও শেষ করলো। পরবর্তী সে বললো যে আমি এশার নামাজ আদায় করব। এশার সময় যখনই সে পড়তে গেলো তখনই বলতেছে না আর ভালো লাগতেছে না, একটু কাইতে ঘুমাই, আজান দিলে ইনশাল্লাহ নামাজটা পড়ে নেব। তখন দেখতেছে যে আল্লাহর বান্দায় আর এশার সালাদটাও সে আদায় করতে পারলো না। তো এই সময়েরও আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আসলে জীবনটা যে এত কষ্টে যাচ্ছে আমাদের, কেন বলেন তো? আমাদের কারণে আমরা কষ্ট পাচ্ছি। আমল আখলাক করতে আমাদের কাছে একদমই ভালো লাগে না, যে না জুমার নামাজে আজান দিয়েছে একটু পরে যাই। আমি দেখছি যে জুব্বা গায়ে দেওয়া এমন একজন হুজুর আমাদের পাশের বাড়ি মসজিদে আছে, 2 রাকাত মাত্র নামাজ পড়ছে। গেজের সপ্তাহে আমি তাকে বললাম যে তুমি তো একজন হুজুর মানুষ, তুমি কেমন 2 রাকাত পড়ো? সে আমাকে প্রশ্ন করলো যে আপনার চিন্তা আপনি করেন। বুঝে গেল এই লেবাসদারি আলেম তো বলাই যাবে না ওকে, লেবাসদারি মানে সে লেবাস পড়ছে, আসলে কিন্তু সে কি সে ইসলামের যেই বিধানগুলো এগুলো পর্যন্ত আজও পর্যন্ত সে জানতে পারে না। শুধু জুব্বা গায়ে দিলেই আলেম হওয়া যায় না, মাথায় টুপি থাকলে আলেম হওয়া যায় না। আবার এখন তো বিশেষ করে যুবকেরা যে গালের ভিতরে অনেক দাড়ি থাকে, হিন্দু খ্রিস্টানদের আমি দেখছি সবাই কিন্তু অনেক বড় বড় দাঁড়ি, বোঝা যায় না যে সে হিন্দু। কারণ কেন, তারা এখন এটাকে একটা মডেল বানিয়েছে, যে দাঁড়িয়ে রাখাও কি একটা মডেল। কিছুদিন আগে একটা মডেল ছিল, মডেল হলো যে মাস্ক পরিধান করলে এটা একটা মডেল। আসলে মাস্ক কিন্তু গরু আগে পড়তো, মাস্ক গরুকে পরানো হতো, কিন্তু আল্লাহ তাআলা কি কুদরত, আল্লাহ তাআলা মানুষকে এই মাস্ক পরিয়েছে। কিন্তু দেখেন আসলে এই মাস্ক এখন মডেলের, বিভিন্ন মাস্ক এখন খুব ডিজাইনের মাস্ক এখন মানুষ মডেল হিসেবে নিচ্ছে। তো আসলে এগুলো কেন জানেন? এগুলো আমাদের জন্যই, যে মহামারী এবং যে ঘূর্ণিঝড়, অনেক মানুষ মারা যায় ঘূর্ণিঝড়ে, অনেকে গড় দেওয়া নেয়, একমাত্র এগুলো আমল আখলার কারণে। আজকে যদি আমাদের ঠিক আমল থাকতো, আসলে আগেকার মুরব্বীরা আমরা দেখছি যে খুব অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতো, কিন্তু তাদের আখলাক ছিল অন্যরকম, তাদের ধ্যান ধারণা ছিল অন্যরকম। তারা একটা কাজ করতে কমসে কম 5 মিনিট সময় লাগতো, যে আমার দ্বারা এটা কি সম্ভব হয় কিনা, হায় আমি যে এই কাজটা করি এটা কি আমার দ্বারা ঠিক হয় কিনা। আর এখনকার আমরা তো মানুষ, এখন আমরা মন যা চায় বাস মন গড়া কথা বলি। কোরআন হাদিস কি বলছে এই দিকে কোনো আমাদের ধারণা নাই, যে আমি আমার মন গড়া কথা বলি, বাস মানুষ যাতে একটু উৎসাহিত হয়, আমার কথায় যাতে মানুষ একটু আমাকে ভালো বলে, যে ইসলামের যত অনৈতিক কর্মকাণ্ড আছে সব কিছু তারা বলে একদম শেষ করে দেয় যে তারা একমত আল্লাহর ওলি। কিন্তু আপনার খবর নিয়ে দেখবেন সে আজকে ফজরের সালাতে পড়েনি, গালে খুব দাড়ি, মস্ত বড় দাঁড়িয়ে রাখছে, কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই ফজর নামাজ পড়ছিলি, যে বলবে না। কেন পড়ছ না? আরে ভাই উঠতে পারি নাই, ফজরের সাথে অনেক ঘুম আসে, এখন তো গরমকাল না, খুব গরম লাগে, ঘুমাইতে মিলতে 1টা বাজে যায়, তো এই যে ফজরের সালাত পড়তে মনে থাকে না, অত উঠতে পারি না। তো ওই লোকটা বলে যে না আসলে এটা কিন্তু ঠিক না, তোমাকে ফজরের সালাত আদায় করতে হবে। 2 ধরনের মুনাফিক আছে দুনিয়াবি, একটা হলো যে নামাজ ফজরের সালাত যে আদায় না করে এবং এশার সালাতের সময় বিভিন্ন অজুহাত দেয় এবং এশার সালাত
এবং ফজরের সালাতকে কাজা করে, এরা হলো মস্ত বড় মুনাফিক। কারণ এরা মনে করে যে না, আমি এত কষ্ট করে উঠতে পারবো না, এত আরামের ঘুমকে হারাম করে আমি নামাজ পড়তে পারবো না, না হয় আমি পরে পড়ে নেব। আছে না এরকম? বলেন তো, আছে। তা আসলে দেখেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, বলেন আমি। তা আসলে আমি একটা আলোচনা করব, শুনবেন আপনারা। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর কিতাবের ভিতরে আসছে, অনেকগুলো কিতাবের ভিতরে আমি একটা আলোচনা করব। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এরকম ঘরের কোণে বসে ইবাদত করতেছিলেন। তখন একটা চোর তার ঘরে ঢুকে পড়লো। তো ঢুকার পরে এখন চোরটা দেখে যে আধার ঘরের ভিতরে কেউ নাই। তখনই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ হলো, তার দেন খ্যান শেষ হলো। তখন সে বলতেছে যে কে হাঁটে এই ঘরের ভিতরে, আওয়াজ কিসে আসতেছে। তখনই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন দরজা দিকে লক্ষ্য করে দেখে, তখন দেখতেছে চোরটা আর কিছু না পেয়ে এখন যখনই ঘরের দরজা দিয়ে বাহির হবে, তখনই বলতেছে যে না, একে তুমি দাঁড়াও, কে তুমি, কি চাও তুমি, কিসের জন্য আসছো বলো। তো এখন চোরটা দাঁড়িয়ে গেল, বলে যে তুমি কিসের জন্য এসেছো। চোরটা বলে যে না, আমি কিসের জন্য আসি না, আমি দেখতে এসেছি। তুমি এত রাতের 1-1:30 বাজে তুমি কিসের জন্য আসছো এখানে। তখনই জুনায়েদ বাগদাদী তাকে প্রশ্ন করেন, তুমি সত্যি করে বলো, তুমি কিসের জন্য এখানে এসেছো, কি চাও তুমি। তখন বলে যে আমি চুরি করতে এসেছি। তখনই জুনায়েদ বাগদাদী বলল, তাহলে তুমি দাঁড়াও। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাকে ডাক দিলেন, এই চোর, তুমি কিসের জন্য এসেছ, আজকে তুমি আমাকে বলো। চোরটা বলে না না, আমার কিছু প্রয়োজন নাই। চোরটা যখনই এরকমভাবে কথা এদিক সেদিক করতেছে, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাআলা তাকে বলতেছে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য একটা পানির পেয়ালা নিয়ে আসব। এই পানির পেয়ালা নিয়ে তুমি এটা বিক্রি করে অনেক কিছু উপার্জন করতে পারবা। আজকের পর থেকে তুমি কোনোভাবেই তুমি চুরি করবে না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাকে পানির পেয়ালা হাতে নিয়ে বললেন, নাও, এটা তুমি নাও। চোরটা বলল, এটা আমার কি প্রয়োজন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি এটা নিয়ে উজু করতে চলে যাও। ওই চোরটা বলে, আমি তো উজু করতে জানি না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাকে উজু করা শিখিয়ে দিলেন। চোরটা উজু করে তখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। জুনায়েদ বাগদাদী তাকে বললেন, তুমি নামাজ আদায় করে নাও। ওই চোরটা বলে, নামাজ তো আমি পড়তে জানি না। জুনায়েদ বাগদাদী তাকে সুন্দরভাবে নামাজ আদায় করা শিখিয়ে দিলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলেন, ও আল্লাহ, দুনিয়াতে থেকে অনেক অপকর্ম করেছি, মানুষের মাল লুণ্ঠন করেছি। এই আল্লাহ, কত আলেম ওলামাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি। ওইদিকে জুমার নামাজ হলো, আমি নামাজে যাই নাই, আল্লাহ কোরবানি ছিল, আল্লাহ ইচ্ছাকৃতভাবে তোমার সকল হুকুম আহকামগুলোকে আমি অমান্য করেছি। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। জুনায়েদ বাগদাদী এইভাবে তাকে মুনাজাত করাও শিখিয়ে দিলেন। ওই চোরটা যখনই দিল নরম হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই চোরটা কান্না করতে থাকে। একটা সময় আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যায়। তার জন্য আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এবং ওই জুনায়েদ বাগদাদীকে ওই চোরটা বলতেছে, আমি তোমার সকল কাজকর্ম করব, তুমি আমাকে তোমার জন্য খাদেম হিসাবে রেখে দাও। দুনিয়াতে যত অপকর্ম করেছি আমি সব কিছু আজকে থেকে ছেড়ে দিলাম। দেখছেন তাওবা কি জিনিস? আমাদেরকে খাস তাওবা করতে হবে। তাওবা ছাড়া কোনো কিছু হবে না। তাওবা করে কী লাভ বলেন? এখন তাওবা করতেছি, এখনও ছেড়ে দিয়েছি। আপনাকে আখরি তাওবা করতে হবে যে না, জীবনে আর এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করবো না, মা বাবার মনে কষ্ট দেবো না, এবং 5 ওয়াক্ত নামাজ খুব সুন্দরভাবে আদায় করবো। এখন তো বাচ্চাদেরকে বলে যে বাবা তুমি মাদ্রাসা যা, বলে না কেন আমি মাদ্রাসা যাবো, কোনো দরকার নাই মাদ্রাসা যাও না, আজকে যাবো না, কালকে যাবো না। কয়েকদিন পরে যেতে না যেতে সে বিভিন্ন খারাপ লোকদের সাথে, বিভিন্ন বাজে যুবকদের সাথে থেকেই সে ধ্বংস হয়ে যায়। আসলে এখানে কিন্তু মা বাবার কোনো দোষ নেই। আমি ইদানিং দেখেছি যে মা বাবার কোনো দোষ নেই। আপনি ওই ততক্ষণে আপনি সার্থক যতক্ষণ না আপনার বাচ্চাকে আপনি বলবেন যে তুমি নামাজ পড়ো, সে যদি না মানে আপনার কোনো সমস্যা নাই। এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি কোনো জবাবদিহিতা করতে হবে না, কারণ আপনি চেষ্টা করছেন, বাচ্চা হয় নাই। কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়ালঘর আর 1000 গুণে ভালো। দুষ্ট ছেলেদের চাইতে দুষ্ট যুবকদের সাথে শূন্য গোয়াল ভালো।
এই জন্য আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন আমিন। কোরআনুল কারীম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি ইয়া'মালু সলিহান ফীমা তারাক। অবশেষে যখন কারো মৃত্যু অতিবাহিত হতে থাকে, আল্লাহ তাআলার কাছে ওই বান্দা তখন আরজ করতে থাকে, ও আল্লাহ তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও। ও আল্লাহ আমি তোমাদের সকল হুকুম আহকাম মানার চেষ্টা করব। আয় আল্লাহ নামাজ পড়ি নাই, এ আল্লাহ ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করেছি। ও আল্লাহ রোজা রাখি নাই, আল্লাহ কত আলেম ওলামাকে আমাকে বুঝিয়েছে আমি ইচ্ছাকৃতভাবে রোজাগুলোও রাখি নাই, আল্লাহ হজ করি নাই, যাকাতও দিই নাই। আয় আল্লাহ অনেকভাবে আল্লাহ আমাকে বুঝেছে, ও আল্লাহ আমি কোনোভাবেই তাদের কথা মান্য করি নাই। এই আল্লাহ নবী রাসূলের অনেক বিষয়গুলা আমাকে জানানো হয়েছে, আমি এগুলাকে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তাদেরকে তো লাঞ্ছিত করেছি। আল্লাহ আয় আল্লাহ অনেক শক্তি ছিল, অনেক হিম্মত ছিল, আল্লাহ মানতে পারি নাই। আল্লাহ আজকে তুমি আমাকে আরেকটা বারে সুযোগ করে দাও, আমি তোমার সকল হুকুম আহকাম মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা শুনে আগে এই ব্যর্থ আবেদনে সেদিন তোমার কোনো লাভ হবে না। এখন মৃত্যুর সময় বলতেছি যে আল্লাহ আমাকে আরেকটা বার সুযোগ দাও, তোমার সকল কাজকর্ম আল্লাহ আমি ইচ্ছা মতো করবো। আল্লাহ জীবনও আর কখনোই কোনো মিথ্যা কথা বলবো না, জীবনে আর কোনো খারাপ কথা বলবো না, আলেমদেরকে শ্রদ্ধা করব। আল্লাহ এতিমের মালকে লুণ্ঠন করেছি, সব কিছু ফেরত দেব। আল্লাহ দেশের সম্পদ নষ্ট করেছি, মানুষের সাথে জঘন্য কথা বলেছি, মিথ্যাচার করেছি, তোমার উপর জুলুম করেছি, তোমার হায়াতের উপর আমার হায়াতের উপর জুলুম করেছি, সময়ের উপর জুলুম করেছি। আল্লাহ আজকে তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও। আল্লাহ এই কঠিন সময়, এই মৌতের সময় আল্লাহ তুমি আমাকে আরেকটা বছর সময় দাও। আল্লাহ আমি তোমার সকল হুকুম আহকাম যত বিধান আছে, যত কিছু, যত কাজকর্ম আছে, সব কিছু কাজকে বিসর্জন দিয়ে একমাত্র তোমার ইবাদত করবো। আল্লাহ তাআলা বলেন না, এই ব্যর্থ আবেদনে আর সেদিন কোনো লাভ হবে না, কারণ তোমাকে অনেক বোঝানো হয়েছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথের অনেক দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তুমি সেটা মানো নাই। তুমি সব কিছু, তুমি বড় জ্ঞানী, তুমি খুব শক্তিশালী, তোমার অনেক টাকা, অনেক পয়সা, তুমি বিজনেসম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী ছিলে, তুমি বড় আলেম ছিলে, তুমি বড় অনেক কিছু ছিলে, তুমি সরকার দলের প্রেসিডেন্ট ছিলে, তুমি পুলিশ ছিলে, আর্মি ছিলে, বিডিআর ছিলে। আজকে এগুলো আমার কোনো কাজে আসবে না। আজকে তোমার জন্য এখানেই শেষ, ফি সাবিলিল্লাহ, এখানেই শেষ। তোমাকে যত আমি হায়াত দিয়েছিলাম, আর হায়াতের মূল্য তুমি করলে না, মানুষের রিজিক মেরে তুমি খেয়েছো। দেখি কার থেকে কে বড় হওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুযাত্রী রোগীকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও। তার মানে হলো মৃত্যুযাত্রী রোগীকে যখন আপনারা পানির মুখে দেবেন, তখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মৃত্যু ব্যক্তির যদি শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে সময়ের কোনো এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে। এই যে আমরা সকলে একটু মন দিয়ে শুনি প্লিজ। মৃত্যুর সময় আমরা তো এখনই মৃত্যুর সময় কী করি বলেন? ওই যে মৃত্যুর সময় বিভিন্ন হাফিজে কোরআনদেরকে নিয়ে আসি, তাদেরকে কোরআন তেলাওয়াত করে, এটা একদমই ঠিক না। আসলে জানি না কে কী মনে করেন, কিন্তু এটা আমি হাদিসেও পাই নাই যে মৃত্যুর সময়, মৃত্যু শেষ, এখন বিভিন্ন হাফিজ সাহেবদেরকে বাঁ করে নিয়ে আসছে। একজনকে 1000 টাকা, 10 জনকে দিলে কত? 10 জনের পড়লে কত? 10,000 টাকা করে দিবে। কত? 1000 টাকা করে 10,000 টাকা দিবে। আসলে এটা কিন্তু ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুযাত্রী ব্যক্তিকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও। তার মানে তাকে পড়তে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যদি পড়ে তাহলে সে কোনো এক বিনিময়ে, কোনো এক সময় সেই বান্দা জান্নাতে প্রবেশ করবেই করবে। সবাই বলে সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত পেতে চান? পেতে চান জান্নাত সবাই? কে কে জান্নাত পেয়েছেন? দু হাত আল্লাহকে দেখা দেন তো। আরে হাতটা তুলতে আমাদের কষ্ট হয়, নাউযুবিল্লাহ। আজকে যারা এই যে হাত তুলছেন না, নিশ্চয়ই আপনাদের মনে জান্নাতের কোনো আকাঙ্ক্ষা নাই, জান্নাতের কোনো আশা নাই আপনাদের। আমি দোয়া করবো আল্লাহ তাআলা যারা হাত উঠে নেয়, আল্লাহ তুমি তাদেরকে কবুলের মঞ্জুর করো। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। আসলে এই যে হাত যে উঠান, এটাও কি একটা ঈমান? এটা কি? যার ভিতরে বিন্দু পরিমাণে সে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত শুনলে, আল্লাহ তাআলা কোনো বাণী শুনলে তার হৃদয় অত্যন্ত কেঁপে ওঠে। কিন্তু দেখেন আসলে এই জুমার বয়ানে কী বয়ান করবে বলেন?
জুমা বয়ানে তো কোনো মুসল্লি নেই, কাকে বয়ান করবো? যেগুলো নিয়ে আসে যে না আজকে জুমা বয়ানে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু না আসলে মানুষের যে দেখতেছি এখানে আলোচনা ভালো লাগে না। কারণ আপনারা হয়তো জানেন না যে আমি আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন জায়গায় আলোচনা করি, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আলোচনা করি। এটার থেকে বড় মসজিদে আমি রূপসা বাজার আমি আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে, ওখানে আলোচনা করেছি, অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আমি বয়ান করেছি ইনশাআল্লাহ। তো আসলে এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনারা একটু প্রাণবন্ত হন, যে আমলে হিম্মত রাখেন। আসলে ভাই দেখেন, আসলে আমল ছাড়া আপনাকে কোনো ব্যক্তি জান্নাতে নিতে পারবে না, কোনো পীর না কোনো আপনার মা না কোনো বাবা। তো আসলে এই বিষয়ে একটা কথা, একটা হাদিস বলে দিই আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে বলেন, কিয়ামতের ময়দানে যখন এক অপরকে চিনতে পারবে না, যখন বিন্দু মাত্র আমলের জন্য তখন তারা ছুটাছুটি করবে, তখনই ভাই যাবে ভাইয়ের কাছে, ও ভাই তুমি আমাকে একটু সহযোগিতা করো, ও ভাই তুমি আমাকে একটু সহযোগিতা করো। ভাই বলবেন না আমি তোমাকে চিনি না, তুমি কে? আজকে আমি তো আটকে গেলাম, আজকে আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তুমি এখান থেকে সরে যাও, আমি তোমাকে কোনোভাবে চিনি না। এবং স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী যাবে স্বামীর কাছে, ও স্বামী তুমি আমাকে দুনিয়াতে অনেকভাবে মানুষ করেছ, ও স্বামী তুমি আমাকে কত কষ্ট করে রুজি রোজগার করে খাওয়িয়েছ, ও স্বামী আজকে আমি কিয়ামতের ময়দানে আটকে গেলাম, তুমি আমাকে একটু নেক দাও। ওই স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আর আমি তো দুনিয়াতে কোনো সন্তানই ছিল না, আমি কোনো বিবাহই করি নাই। তারা কিয়ামতের ময়দানে এটা বলবে যে আমার দুনিয়াতে কোনো কেউ ছিল না, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, কে তুমি? দুনিয়াতে আমি কোনো বিবাহ শাদী করি নাই, দুনিয়াতে কোনো আমার সন্তান ছিল না, দুনিয়াতে কোনো আমার ভাই ছিল না, কে তোর ভাই? আমি তোকে চিনি না, যাও। ওই সময়টা কী হবে বলেন? কি হবে ওই সময়? এই জন্য আমি আপনাদেরকে বলবো আমল করে একটু হিম্মত করেন, আমল করে একটু হিম্মত করেন। আজকে তো আমরা দুনিয়ার যে লোক তামাশা নিয়ে একদম ব্যস্ত। এখন আমার সামনে তো আসছে কোরবান, একটু তো বলতেই হয়। গরুটা বড়, গরু যেটা বড় না হলেই তো নয়। বাজারে মস্ত বড় যে গরুটা, এই গরুটা বাস কত নিয়েছে আসলে বলতে চায় না, তারপর বলে 4 লাখ নিয়েছে, 2.5 লক্ষ টাকা নিয়েছে। আমি এক নামে কোরবান দিই, আমি এক নামে কোরবান দিই। গরুর যেই বড় রানটা, এটা আগে মেয়ের জামাই বাড়িতে ফাটাই দাও। কোথায় দাও? মেয়ের জামাই বাড়িতে ফাটাই দাও। কারণ মেয়ের জামাই বলবে যে আমার শ্বশুর গরিব, আমার শ্বশুর গরিব, এই জন্য কী করে একটা খাসি কিনে আগে ওইখানে পাঠায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা অর্থ হলো যে আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কোরবানি যা কিছু আছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন তো আমরা নাম ধরে ধরে কোরবানি করি, কী দেই? নাম ধরে ধরে কোরবানি দেয়। আর যে গরু জবাই করে তাকে 100 টাকা হাতে দিতে অনেক কষ্ট হয়ে যায়। হাতে কপাল ফোলা, তুই 3 লক্ষ টাকা দিয়ে গরু জবাই দিছস, আর যে ইমাম সাহেব হাতে জবাই দিচ্ছে সেই ইমাম সাহেবের হাতে 100 টাকা ঢুকে দেস। তোর মতো নির্লজ্জ, তোর মতো বেহাইয়া পৃথিবীতে আর কেউ নাই। কি করে 4 ভাগ করে, 4 ভাগকে আবার আরেক ভাগ করে এটা দেয় বিলিয়ে দেওয়ার জন্য। তোকে কে বলছে এই খাতিমদারি করতে? তো কে বলছে এই কোরবানি? তোর এই কোরবানির জীবনে কবুল হবে না, তুই করে বলবো আমি তাকে। কেন জানেন? কারণ এত হিংস্র প্রাণীদের, এত বেহাইয়া মানুষ আমি জীবনেও দেখি নাই। 4 ভাগকে, এই 4 ভাগকে করে আবার 4 ভাগের 1 ভাগ থেকে করে তারপর তারা বিলিয়ে দেয়। তো আপনারা দেখবেন যে 3 পিস 4 পিস কীভাবে দেয়, এরকম কয় পিস দেয়? 3 থেকে 4 পিস দেয়, যে না আমি দিছি। সারা দুনিয়াটা করে ফেলে যে না আমি কোরবান দিছি, 5 পিস দিছি, আমি 10 ভাগ দিছি, 20 ভাগ দিছি, 50 ভাগ দিছি। নির্লজ্জ বেহাইয়া কোথাকার। অথচ এক হাতে দান করলে আরেক হাত যেন না জানে। দানের কথা যাতে উল্লেখ রাখা, তুই তো দিছিস আল্লাহর জন্য, এটা মানুষকে শোনানো কি দরকার? আবার অনেকে বলতেছে যে চায়ের দোকানে ঘুমায়, বলতেছে কেউ দাদা ঘুমান কেন? বলতেছে না আজকে তাহাজ্জুদ নামাজ পড়ছি তো খুব কষ্ট হয়, ঘুম তো আসে না। এটা মানে যে সে বলবে যে না আজকে সে তাহাজ্জুদ পড়ছে, আজকে সে তাহাজ্জুদ পড়ছে, সে বলবে যে আজকে আমি তাহাজ্জুদ পড়ছি। কি এরকম করেন কোন? আপনি বলেন আমি জিকির করি। ও তো এটা হচ্ছে দেখাই দেওয়ার জন্য জিকির। আসলে আমাদের রুহের যে খোরাক,
রুহের যে খোরাক, এই খোরাক নেওয়ার জন্য শোনা যাচ্ছে না নাকি? আর দূরে এখন ঠিক আছে। তাহলে যে আমরা কি মনে করি যে আমরা কোরবানিটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন এই কোরবানিটা আমরা মানুষকে শুনিয়ে দিই, নাম না বললে তো নয়। জবাই করে এবার ইমাম শব্দ বলতেছে, আমার নাম বলেন আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, এই সুমন ভাই, এইরকম ভাই বলে যে নাম ধরে কোরবানি, এই কোরবানি জায়েজ হবে না। আচ্ছা আপনি বলেন তো, আপনি যে কোরবানি দেন, রক্ত কি আল্লাহ তাআলার কাছে যায়? রক্ত আল্লাহ তাআলার কাছে, গোস্ত আল্লাহ তাআলার কাছে যায়? কি যায় আল্লাহ তাআলার কাছে? তার সহি নিয়ত কি যায়? তার সহি নিয়ত আল্লাহ তাআলার কাছে যায়। কোনো রক্ত, কোনো মাংস, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না। যায় একমাত্র আপনার তাকওয়া আর আপনার ঈমান। আপনি কিসের কোরবানি দিয়েছেন বলেন? মসজিদ মাদ্রাসার চামড়াটা দিতে খুবই ইতস্ত করি। চামড়া আছে না, গরুর চামড়া, তো এখন তো অনেক দাম কমে গেছে। যে কমি মাদ্রাসা, ওই যে জাহিলরা যারা, চামড়ার দাম একদম কমিয়ে দিয়েছে। দেখতেছে না যে এই মাদ্রাসা থেকে বড় বড় আলেম বের হয়, এরা কোরবানির চামড়া বিক্রি করে মাদ্রাসা চালায়। আজকে সরকার কি করলো? সরকারের কর্মকাণ্ড কি করলো দেখেন, চামড়ার দাম একদম কমিয়ে দিয়েছে। যে বলে না চামড়ার দাম একদমই কম, অথচ জুতা কিনতে গেলে কি চামড়ার দাম কম হয়? আরও বেশি। কিন্তু এটা কমই মাদ্রাসাকে কীভাবে ধ্বংস করা যায় সেই নিয়ত তারা করতেছে। এই জন্য চামড়াটা দিতে আমাদের কষ্ট হয়।